বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আপনাদের সামনে উপস্থিত হলাম গুটি কয়েক ব্যাপারে আলোচনা করার জন্য। আপনারা জানেন যে 5ই আগস্ট দীর্ঘ 35-36 দিনের সংগ্রামের শেষে ছাত্র জনতা এদেশের স্বৈরতন্ত্রকে, স্বৈরাচারকে, ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে একটি গণতান্ত্রিক সরকারের অধ্যায় তৈরি করেছে। এখানে একটা বিপ্লবী একটা রাষ্ট্র বর্তমানে একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে এই দেশের স্বৈরাচারকে পরাভূত করে একটা নতুন রাষ্ট্র, একটা ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন। তো আমি বলবো যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, এরা দেশপ্রেমিক এবং অত্যন্ত মেধাবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা একটু কেমন জানি তবলিগি ভাষায় কথা বলছেন। বিষয়টা আমার ভালো লাগে নাই। তাদেরকে আমি বলবো যে একটা বিপ্লবী সরকার একটা বিপ্লবের এক কায়দায় কথা বলবে, তাদের স্টেপ ফরওয়ার্ড সরকার কথা বলবে সেভাবে যেভাবে জনগণ পছন্দ করে, যে কাজগুলিকে জনগণ পছন্দ করে, যে কাজগুলি সত্যিকার অর্থেই করা দরকার এই দেশে, সেই কাজগুলি স্পষ্ট করে একদম দৃঢ়চিত্তে এবং শক্তভাবে সেগুলি বলতে হবে এবং করতে হবে। এখানে আমরা কোনো রকমের চাপের মধ্যে নয়, প্রেশারের মধ্যে নাই যে আমরা কি করলে কি হয়, কখন পিছনে কে বলে, এই সমস্ত চিন্তা ভাবনা করলে কিন্তু এই সরকার সঠিকভাবে আগাইতে পারবে না। হ্যাঁ, অনেক ধরনের চ্যালেঞ্জ আছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই স্ট্রংলি, বোল্ডলি এই ডিসিশনগুলো নিতে হবে এবং এই সমস্ত কাজগুলি করতে হবে। যেরকম খুব স্পষ্ট করে বলি, আমরা যখন স্বৈরাচারী সরকার ছিল, বাংলাদেশের রাস্তাঘাটগুলি অর্ধেকটা দখলে ছিল, আমাদের ফুটপাথগুলি অর্ধেকটা এই চাঁদাবাজির দখলে ছিল। তারা ফুটপাথ দখল করে আমাদের এখানে যানজট লাগিয়ে রাখতো। গাড়ি ঘোড়া কে কোন দিক দিয়ে চলতেছে কোনো কিছু ঠিক ঠিকানা নাই, কোনো ডিসিপ্লিন নাই, কোনো শৃঙ্খলা নাই। কিন্তু এখন তো সেই সময় না। এখন কিন্তু কেন এই সরকার, আমাদের যারা এই দায়িত্বে আছেন, তারা কেন এটা স্পষ্ট করে এটা ক্লিয়ার করতে পারছেন না? এই জনগণের ভোগান্তি হচ্ছে রেগুলার। হ্যাঁ, মানুষজন একবার কোথাও বেরোলে রাস্তায় তারা একটা কাজ শেষ করে আরেকটা কাজের দিকে যাইতে পারে না। ভীষণ রকমের বিড়ম্বনা। এই বিড়ম্বনা যদি আমাদের দিনের সঙ্গী হয়, যদি আমরা প্রতিদিন এই ধরনের রাস্তাঘাটের বিড়ম্বনার মধ্যে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের আসলে সত্যিকার অর্থে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা ব্যর্থ হয়ে যাব। একটা ছোট্ট ব্যাপার, সেটা হলো যে আমাদের অবশ্যই আমাদের রাস্তাঘাটগুলি যানজট মুক্ত করতে হবে। হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি স্পষ্ট করে বলেছেন যে আমাদের রাস্তা বের করতে হবে কিভাবে আমরা যানজট মুক্ত করি। যানজট মুক্ত করার কিন্তু রাস্তা খুব সহজ। যে কয়টা বিষয় আমাদের এখানে, আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, যারা আমাদের ট্রাফিক নিয়ে যারা কাজ করেন, তাদের কাছে কিন্তু এর সলিউশন আছে। এখন সলিউশনটা খুব দৃঢ়ভাবে সেটা এস্টাবলিশ করতে হবে, দৃঢ়ভাবে সেটা আমাদেরকে যেভাবেই হোক সেটা মেনে চলতে হবে এবং সেটা অ্যাক্টিভ করতে হবে। রাস্তাঘাটের যে সমস্ত ফুটপাথগুলি আমাদের চাঁদাবাজিদের দখলের আছে, সেই ফুটপাথগুলি ক্লিয়ার করে রাস্তাকে আরো প্রশস্ত করে যানজট মুক্ত করতে হবে। আমাদের রাস্তাঘাটের ভিতরে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন রাস্তায়, হ্যাঁ, বিশেষ করে অনেক সময় দেখা যায় যে মিরপুরের রাস্তাগুলি একদিক দিয়ে রিক্সা, একদিক দিয়ে ভ্যান, একদিক দিয়ে বাস, একদিক দিয়ে প্রাইভেট কার, মানে কোনো কিছু ঠিক ঠিকানা নাই। এইটা কোন কথা হলো যে এই সামান্য জিনিস আমরা মানে ক্লিয়ার করতে পারবো না? আমরা পরিষ্কার একটা পরিচ্ছন্ন একটা রাজধানীর একটা শহরের একটা রাস্তাঘাটগুলি আমরা ক্লিয়ার করে যানজট মুক্ত করতে পারবো না? এটা আমার কোনোভাবেই মনে হয় না। আমার মনে হয় যে যারা এই দায়িত্বে আছেন, আমি একেবারে আমাদের রেসপেক্টেড সদস্য ইয়েদেরকে বলবো, উপদেষ্টা মণ্ডলীদেরকে বলবো, দয়া করে আপনারা এই দিকে একটু মনোযোগ দেন। কারণ মানুষ সরাসরি এটার সঙ্গে এফেক্টেড। এই স্বৈরাচারী সরকারের সময় যেরকম রাস্তাঘাটে যানজট ছিল, হ্যাঁ, তারা যানজট মুক্ত করতে পারে নাই, কারণ তাদের যে চাঁদাবাজির লোকজন ছিল, এই যানজটে ঠিক করে ভিতরে ডানে বামে যত অর্ধেক রাস্তা, হ্যাঁ, এই ফুটপাতের দখলে রেখে, ফুটপাতগুলি বিভিন্ন দোকানদারি দখলে রেখে ফুটপাত মানুষের বেচা কেনার বাজারের অংশ হিসাবে তৈরি করে তারা সেখান থেকে চাঁদাবাজি করছে এবং যার কারণে রাস্তাগুলি ন্যারো হয়ে গেছে, যানজট তৈরি হয়েছে। এখন কেন সেই যানজট এখনও হবে? এটা মেনে নেওয়া যায় না। আপনারা অবিলম্বে এটার ব্যবস্থা নেন। আপনারা শক্তভাবে, শক্ত আদেশে, এবং যারা এটার মাঠ লেভেলে যারা এখানে কাজ করে, পুলিশ
এবং আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য যারা কিনা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা হয়েছে, তারা তো এখন বোল্ডলি কাজ করতে পারে। এখানে আমাদের কিছু নাই তো, পিছনের দিকে তাকানোর কিছু নাই তো, আমরা শক্তভাবে দায়িত্ব পালন করব। আমরা তো কারোর মুখের দিকে তাকাই নাই যে কে খুশি হইলো কে অখুশি হইলো, এটা চিন্তা করলে তো আর আমাদের সামনের দিকে আমরা আগাইতে পারবো না। আমরা যে কাজটা সত্যিকার অর্থে সঠিক, যে কাজটা জনগণের কল্যাণে আসবে, যে কাজটা করলে আমার দেশের কল্যাণে আসবে, সেই কাজে তো আমরা কারো মুখের দিকে তাকাবো না। আমরা স্ট্রংলি সেই কাজগুলি আমরা অবশ্যই করব। আমরা যেভাবে যেটা করলে আমাদের জনগণ উপকৃত হবে, জনগণ তাদের সাফারিং থেকে তারা মুক্ত হবে, সেই কাজগুলি আমরা করতে করতে আমাদের আসলে কোনো জায়গায় কোনো দ্বিধা করলে চলবে না। আমাদের একদিকে সেদিন শুনলাম যে ওই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের কর্মী মারা গেছে, তারা যারা মেরেছে তাদেরকে বাঁচানোর জন্য নাকি ব্যবস্থা সেরকম ভাবে আচরণ করবে। নো, এটা খুব স্পষ্ট, যারা অন্যায় করছে এই অন্যায়ের বিচার যত দ্রুত সম্ভব করতে হবে। এখন হচ্ছে যে আমরা কোনো আইন কোনো বিচার দীর্ঘসূত্রিতার ভিতর ফেলে দিয়ে আমরা কোনো কিছুকেই, দেশের যে কোনো ধরনের ঘটনা ঘটছে আইন শৃঙ্খলা রিলেটেড যে সমস্ত ঘটনাগুলি, আমরা এটা দ্রুত নিষ্পত্তি করতে হবে। দ্রুত এটা আমাদের জনগণের সামনে প্রমাণ করতে হবে যে দেখো আমরা কোনো কিছু পেন্ডিং করছি না। আমাদের যেখানে যতটুকু সম্ভব, যারা যতটুকু সম্ভব, যারা দায়িত্ববান আছেন, যারা এখন এই সরকার পরিচালনা করছেন, তাদের সবাইকে জিনিসটা মনে রাখতে হবে যে কোনো কিছু কিন্তু দীর্ঘসূত্রিতা ধরে ফেলা যাবে না। যেটা আমরা কানে দেখছি, কানে শুনতেছি, চোখে দেখতেছি, এবং যেটার 100% প্রুফ আছে, এভিডেন্স আছে, যে কিনা যখন কোনো ক্রিমিনাল যখন তার স্বীকার করতেছে সে এই অন্যায় করছে, তার জন্য আমাদের বিচারে এত দীর্ঘসূত্রিতার কি দরকার? আমাদের বিচার ব্যবস্থাকে ওইভাবেই সাজাতে হবে যাতে আমাদের বিচারটা দ্রুত আমরা নিষ্পত্তি করতে পারি। এবং বিচার যখন দ্রুত নিষ্পত্তি হবে এবং মানুষ যখন দেখবে যে না, এরা সত্যিকার অর্থেই তাদের বিচার আচার এবং তাদের এই সমস্ত বিষয়গুলির ব্যাপারে অত্যন্ত সচেতন এবং খুব দৃঢ়চেতা এবং অত্যন্ত শক্ত, ওই জায়গায় এখানে কোনো ফ্লেক্সিবিলিটি নাই। আমরা অনেক ক্ষেত্রে দেখতেছি এক জায়গায় একজনকে পোস্টিং দিলেন, তারপরে তার পোস্টিং ক্যান্সেল করে আবার চেঞ্জ করলেন, আবার তাকে আবার সেখানে নিয়ে এসে পোস্টিং করলেন। এই সমস্ত কিন্তু এখানে কিন্তু একটা স্ট্রং এখানে কিন্তু সব জায়গায় একটা এমন ধরনের একটা মনে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আমরা চলছি। আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে চলতে চাই না। আমরা যেটা করব একদম দেখে শুনে বুঝে স্ট্রংলি করব, আর যেটা একবার করব সেটা একদম স্ট্রংলি সেটা ক্যারি ফরওয়ার্ড করব। এখানে আমাদের কিন্তু কোনো রকমের ওইরকম জুজুর ভয়ে আমরা ভীত থাকলে কিন্তু আমাদের এই দেশটাকে আবার ধীরে 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 স্বৈরাচারের কবজায় চলে যাবে। এইটা কিন্তু কোনো অবস্থাতেই করতে যাওয়া যাবে না। আমরা কিন্তু খুব খেয়াল করে দেখছি যে আমাদের আশেপাশে, হ্যাঁ আপনারাও খেয়াল করে দেখবেন আপনাদের পাশের লোকটা চিনতে পারেন কিনা, কিন্তু সব কিন্তু এরকম কালার চেঞ্জ করতেছে। স্বৈরাচারের পিতাত্তারা কিন্তু সব কালার চেঞ্জ করতেছে, দেখবেন যে একবার গিরগিটির মতো, হ্যাঁ আজকে এই রং কালকে ওই রং, যেখানে যে রঙের সঙ্গে বিফিটিং হয় সেই সঙ্গে মিশে তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের রিয়াক্টিং কাজ করতেছে, যেটা আমাদের দেশের জন্য কোনো অবস্থাতেই ভালো না। এবং এই স্বৈর শাসন যে দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনের যে সমস্ত রেসিডিউগুলো এখনও রয়ে গেছে, সেগুলোকে আমাদের দ্রুত সেগুলোকে আমাদের ক্লিয়ার করতে হবে। সে যে কোনো প্রতিষ্ঠানেই হোক, আমাদের সরকারি প্রতিষ্ঠানেই হোক, আমাদের সামরিক বেসামরিক যে কোনো প্রতিষ্ঠানেই হোক, আমাদের যে এই সমস্ত যারা দুষ্কৃতিকারী, যারা কিনা 15 বছরের স্বৈর শাসনের তাবেদার, যারা কিনা স্বৈর শাসনকে আশ্রয় প্রশ্রয় নিয়ে এই বিভিন্ন ধরনের দুর্নীতি করে অঢেল টাকার মালিক হয়েছে, এবং সেই টাকা কিন্তু এখন এখানে সেখানে যত্রতত্র তারা ব্যবহার করতেছে এই দেশকে আবার অশান্ত করার জন্য। কাজেই ওই সমস্ত যারা দুষ্কৃতিকারী, ওই সমস্ত যারা স্বৈর শাসকের ফ্যাসিস্ট সরকারের যারা প্রেতাত্মারা আছে, তাদের কিন্তু আমাদের একদম স্ট্রংলি আমাদেরকে আইনের আওতায় আনতে হবে। হ্যাঁ, কোনো অবস্থাতেই কিন্তু এদেরকে কোনো রকমের দেওয়া যাবে না, ফ্লেক্সিবিলিটি দেওয়া যাবে না, কোনোভাবেই তাদেরকে আশ্রয় দেওয়া যাবে না, তাহলে কিন্তু তারা আবার তাদের মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এইটা আমি আমার সকল দেশবাসী, সকল আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলবো, আপনার ডানে বামে তাকায় দেখবেন কিন্তু যে আপনি যাকে দেখছেন তাকে আপনি কতটুকু চেনেন, তার আচরণ কি, তার ফ্যাসিস্ট সরকারের আমলে তার কি ভূমিকা ছিল, সে কিভাবে এই দেশটাকে বিভিন্নভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করে তারা কিভাবে মানুষকে দুঃশাসনের ভিতরে নিয়ে গেছে।
এই সমস্ত বিষয়গুলি আপনারা স্পষ্ট করে দেখবেন। আমার বিশ্বাস আপনারা সবাই যদি সচেতন থাকেন, আপনাদের আশেপাশে যদি আপনারা লক্ষ্য রাখেন এবং দুঃশাসনের যারা অংশীদার ছিল তাদেরকে যদি স্পষ্টভাবে তাদেরকে যদি যেন মোকাবেলা করেন এবং তাদেরকে একবারে সুন্দর করে বুঝাই দেন যে কোনো অবস্থাতেই তাদেরকে আশ্রয় প্রশ্রয় আমরা দেব না। আমরা এই একটা সুন্দর আগামী বাংলাদেশ, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা যে স্বৈরশাসন মুক্ত করছি এবং দেশটাকে অবশ্যই আমরা একটা সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করতে বদ্ধপরিকর। আমরা কোনো অবস্থায় এ থেকে পিছনে আসবো না এবং আমাদের জানি, আমাদের আবারও বলছি, আমাদের উপদেষ্টা মণ্ডলী অত্যন্ত দেশপ্রেমিক, অত্যন্ত সৎ, অত্যন্ত মেধাবী, কিন্তু আপনাদের এত ডিপ্লোম্যাসি করে কাজ করার কিছু নাই। আপনারা একটা বিপ্লবী সরকারের অংশ, এই বিপ্লবী সরকারের অংশ হিসাবে আপনার কাজগুলি একদম স্ট্রেট ফরওয়ার্ড হবে, শক্ত ভাষায় কথা বলবেন, কোনোভাবে কারোর সঙ্গে মানে মিনমিন করার কথা কোনো স্কোপ নাই এখানে। অনেক রক্ত দিয়ে, অনেক মানুষের পঙ্গুত্ব দিয়ে এই দেশটাকে স্বৈরশাসন মুক্ত করা হয়েছে। কোনো অবস্থাতেই আমরা পিছপা হব না, কোনো অবস্থাতেই আমরা পিছনের দিকে আর তাকানোর কোনো সুযোগ নাই। আমাদের এখন সামনের দিকে আগাতে হবে এবং খুব স্ট্রংলি, খুব ডেডিকেটেডলি এবং খুব দ্রুত, এবং আমাদের কোনো অবস্থাতেই কোনো রকম ভুল করা চলবে না এবং ভেবে চিন্তে আমাদের ডিসিশন নিতে হবে এবং হার্ড ওয়ার্কিং করতে হবে। আমাদের এখন বসে থাকার কিছু নাই, আমাদের প্রত্যেককে প্রচুর কষ্ট করতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, প্রয়োজন হলে আমাদের উপদেষ্টা মণ্ডলী মানে সংখ্যা বাড়াতে হবে। বিভিন্ন জায়গায় যাদের এই আমাদের যে বিভিন্ন মন্ত্রণালয়গুলি আছে সেটা এককভাবে এক একজনকে দিয়ে এই মন্ত্রণালয়গুলি একদম পরিষ্কার করতে হবে এবং যে মন্ত্রণালয়ের যে কাজ একদম রুট পর্যন্ত মনিটরিং করতে হবে, যাতে আমাদের যে কাজ যেখানে যেভাবে হওয়ার কথা এবং সেভাবেই যেন হয়। সেইটা কিন্তু আমাদের দরকার হলে একটা চ্যানেল অফ কমান্ড মানে স্ট্রংলি তৈরি করতে হবে। আমাদের যে সশস্ত্র বাহিনী তাদেরকে কাজে লাগাইতে হবে এবং যে অবসরপ্রাপ্ত যারা সশস্ত্র বাহিনীর সদস্য তাদেরকেও কাজে লাগাইতে হবে, যারা কিনা দেশপ্রেমিক এবং যারা এই স্বৈর শাসকের তাবেদারি কোনো সময় করে নাই। আমাদের সশস্ত্র বাহিনীর যারা এখন সদস্য আছেন, অবসরপ্রাপ্ত সদস্য আছেন, তাদের ভিতরেও কিন্তু অনেক জঞ্জাল আছে, তারাও কিন্তু বিভিন্নভাবে স্বৈর শাসকের তাবেদারি করছে এবং তাবেদারি করে এখন আবার রং টং পাল্টায় আবার কিন্তু তারা আবার নতুন ভঙ্গিতে তারা আবির্ভাব হচ্ছে। এদেরকেও চিহ্নিত করতে হবে এবং এদেরকেও অবশ্যই মানে এই রাস্তার মধ্য থেকে তাদেরকে পরিষ্কার করতে হবে। তাহলে আজকে আমার এইটুকুই বলার ছিল যে অবশ্যই আমরা এই যে জায়গাগুলি আমাদের মনে রাখতে হবে এবং আমরা যে যার জায়গা থেকে আমাদেরকে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করে অংশগ্রহণ করতে হবে। তাহলে আমরা একটা সুন্দর সোনার বাংলাদেশ আমরা পাবো আগামীতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।